এই, আজকে তো স্বাধীনতা দিবস। হ্যাঁ হ্যাঁ। তাহলে চল সবাই ছবি ছবি তুলি, পতাকার সাথে স্ট্যাটাস দিতে হবে, ফেসবুকে ছাড়বো, ইনস্টাগ্রামে ছাড়বো। হ্যাঁ চল হ্যাঁ, যেতে চল যাবে, চল চল, স্ট্যাটাস তাড়াতাড়ি দেবো, যেতে চল। হবে। হ্যাঁ হ্যাঁ, চল ছবি তুলবো। দেখি ফটোগুলো দেখি কেমন হয়েছে ফটোগুলো দেখে। কেমন হয়েছে। দি দি দি। এইটা বেশ ভালো লাগছে এটা কিন্তু। ভালো লাগছে। হ্যাঁ। এই ছবিটা ভালো লাগছে তো। চল ছবিগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়বো। হ্যাঁ, ভালো ভিউজ হবে কিন্তু। এ পতাকা পতাকা দরকার। এই শোনো তোমরা, কি হয়েছে কাকু? তোমাদের কাছে 5 মিনিট সময় হবে? কিছু কথা বলবো তোমাদের সাথে। হ্যাঁ বলুন, কি বলবেন? আজ 15ই আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এই পতাকাটার পিছনে লুকিয়ে আছে অনেক আত্মত্যাগ, বলিদান ও অনেক রহস্য, অনেক ইতিহাস। 1947 সালে এই দিনে আমরা স্বাধীনতা স্বাদ পেয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, এনাদের আত্মবলিদান ও মহান নেতাদের আত্মবলিদানে আমরা আজকে দেশটা স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করছি। তার মানে এই নয় যে আমরা শুধুমাত্র সুশৃঙ্খল হব, বরং আমাদের দায়িত্ব হবে সবাই মিলে একত্রিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা দেশের স্বাধীন নাগরিক, আমাদের কাজ হবে দেশের অশিক্ষাকে এবং শত্রুকে পরাজয় করা। শুধুমাত্র 15ই আগস্টের দিন এই পতাকার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ট্যাটাস দিয়েই শুধুমাত্র স্বাধীনতা এবং দেশের প্রতি দায়বদ্ধতায় এড়িয়ে গেলে হবে না। 16ই আগস্টের দিন দেখা যায় নতুন জেনারেশনের ছেলেরা পতাকার অমর্যাদা করে। তাই উচিত তোমাদের সকলে মিলে পতাকার মর্যাদা করতে হবে এবং তোমাদের জেনারেশন সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে পতাকার মর্যাদা আমরা সকলে মিলে করব। আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা আমরা সবাই মিলে সবাই মিলে দেশকে দেশকে ভালোবাসবো। ভালোবাসবো। আমরা আমরা দেশের দেশের জাতীয় পতাকাকে জাতীয় পতাকাকে সম্মান জানাবো। সম্মান জানাবো। আমরা আমরা যে কর্মে লিপ্ত থাকবো এই কর্মে লিপ্ত থাকবো, সৎভাবে সৎভাবে করার চেষ্টা করব। করার চেষ্টা করব। তবেই হবে তবেই হবে দেশের দেশে আসল স্বাধীনতার আসল স্বাধীনতা, অর্থ অর্থ অর্থবহ। অর্থবহ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতার জয়। ভারত মাতার জয়।